জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু। সময় চলে যায়, মসজিদে বসেও সময় যায়, বাহিরেও সময় চলে যায়। বাদশাহ হারুনের দরবারে একটা পাগল আছিল, নাম ছিল বাহলুল। বাহলুলের অনেক ঘটনা। তো বাদশাহ হারুনের সাথে তার একদিন কথোপকথন, বলে যে আমি এমন একটা জিনিস বিক্রয় করি যে জিনিসটা তুমি নিলেও শেষ হবে, না নিলেও শেষ হবে। মানুষ তার এই সমস্ত দামি দামি কথাগুলা নিতে পারত না, কিন্তু বাদশা বুঝতো যে বাহলুল কি বলে, বাহলুলের কথার ওজন কত এটা বাদশা বুঝতেন। তো একদিন এসে বলে আমি এমন একটা জিনিস বিক্রয় করব, এটা তুমি নিলেও শেষ হবে, না নিলেও শেষ হবে। বাদশা বলে যে কী জিনিস? তো বলে যে বরফ। বরফ এটা বিক্রি হইলেও গইলে যাবে, না হইলেও গইলে যাবে। তো বাদশা বুঝে গেছে যে এই বাহলুল কি বুঝাইতে চাইছে। কিতাবের মধ্যে বরফকে তুলনা দেওয়া হয়েছে মানুষের জীবনের সাথে, হায়াতের সাথে। আপনি এটা কাজে লাগাইলেও শেষ হবে, না লাগাইলেও শেষ হবে। তো বাদশা বুঝে গেছে যে বাহলুল কি বুঝাইতে চাইছে। তো আমাদের সময় মসজিদে বসে থাকলেও যায়, বাহিরে বসে থাকলেও যায়, সময় চলে যাবে, সময় কারোর জন্য অপেক্ষা করবে না। আর সময়ের সাথে আল্লাহ তাআলা মানব জীবনের সমস্যাগুলোকে আটকায় দিছেন। আপনার এত বছর বয়স থেকে এই সমস্যা শুরু হবে, যৌবনের সময় থেকে যৌবনের সমস্যা শুরু হবে, বিবাহের বয়সের থেকে বিবাহের সমস্যাগুলো তৈরি হবে, সন্তানাদিদের বয়স থেকে সন্তানাদিদের সমস্যাগুলো তৈরি হবে। তো আপনি হয়তো কাজকর্ম করতেছেন না, কিন্তু দেখতে দেখতে আপনার বিয়ে হয়ে গেছে। তো বিয়ের সমস্যাটা তৈরি হয়ে গেছে, আপনি কাজ করেন আর না করেন শুরু হয়ে গেছে। দেখতে দেখতে সন্তান চলে আসছে, আপনি এখনও দায়িত্বের জায়গায় অতটা স্ট্রং হন নাই। তো ওই সন্তানের দায়বদ্ধতার জায়গায় দায়িত্ব আপনার কাঁধে চলে আসছে। তো সময়ের সাথে আল্লাহ তাআলা সুখ দুঃখ এটাকে আটকাইয়া দিছেন, বাইদা দিছেন। তো আমরা মসজিদে আসি, ফজরের 20-25 মিনিট আগে আসা। একটা শব্দ হয়তো আপনারা চিনেন, শুনছেন, মুরাকাবা। বলে যে মুরাকাবা করতেছে, মুরাকাবা। মুরাকাবা মানে কি? মুরাকাবা মানে হচ্ছে ধ্যান করা। এটা সব ধর্মের মধ্যে আছে। অন্যান্য ধর্মের সন্ন্যাসী, যারা সন্ন্যাসী তারা এরকম ধ্যান করে, একটা সময় নির্দিষ্ট বৈশা তারা ধ্যান করে, নিজেকে স্থির করে, নিজেকে তাদের খোদার সাথে কি করে, কানেকশান করে। তো মুসলমানদের ধ্যানের সময় হলো প্রত্যেক নামাজের আগে অন্তত 15 থেকে 20 মিনিট। এই সময়টা সে আল্লাহর সাথে একটা মুরাকাবা করবে যে আমি এখন আল্লাহর সাথে কথা বলতে দাঁড়াবো, কথা বলার জন্য দাঁড়াবো, কানেকশান তৈরি করবে। মন্ত্রীর সাথে কথা বলতে গেলে তো মন্ত্রীর বাড়ির দরজার সামনে অনেকক্ষণ বসে থাকে, কথা সাজায়, কিভাবে কথা বলবো। তো ফজরের সময় লম্বা সময়, সাহাবায়ে কেরাম তাহাজ্জুদ পড়তেন। তো ফজরে আজান দিলে নামাজ পর্যন্ত অনেক সময়। আমরা তো 11 মাস সাধারণ মুসল্লি আর 1 মাস আহলে হাদিস। রমজান মাসে আমরা সবাই কি হয়ে যাই, আহলে হাদিস। আহলে হাদিসরা আজান দেওয়ার সাথে সাথে নামাজ পড়ে। তা আমরা পুরো 11 মাস হানাফি, আর রমজান মাস আসলে আমরা আহলে হাদিস। আজান দেওয়ার 10 মিনিট পরে কি করি, নামাজ পড়ি। সাহাবায়ে কেরাম পুরা বছর রোজা রাখতেন, যার কারণে 1 মাস আলাদাভাবে নামাজ পিছানো লাগতো না। আমরা তো রমজান মাস ছাড়া পুরা বছরে এমনও আছি যে আমরা একটা নফল রোজাও রাখার সুযোগ হয় না পুরা বছরে। সেই জন্য আমরা 1 মাস এত আগে সেহরি খেয়া এত সময় পর্যন্ত বসে থাকবো, রশিদিয়াতে একদম নামাজের টাইম নামাজ দাঁড়াবে, কোনো আগানো নেই। পুরা 11 মাস যেভাবে চলে রমজান মাসও তারা ওভাবেই চলে। এটাই নিয়ম, এটাই শরীয়তের মেজাজ। তো সাহাবায়ে কেরাম লম্বা সময় বসে থাকতেন। রাসূল চিন্তা করলেন যে সময়টা তো কাজে লাগানো দরকার। তো রাসূল ওই সময়টার মধ্যে কিছু আমল দিছেন, ছোট ছোট আমল, কিন্তু অনেক লাভ। বলে যে কেউ যদি ফজরের নামাজের সুন্নত এবং ফরজ নামাজের মাঝখানে যে সময়টা, এই সময়টার মধ্যে যদি কেউ 40 বার ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম লা ইলাহা ইল্লা আনতা বিরহমাতিকা আস্তাগীসু
আমার সাথে বলেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম লা ইলাহা ইল্লা আনতা বিরহমাতিকা আস্তাগীসু। এটা যদি 40 বার পড়ে আল্লাহ তাআলা তাকে সম্মানিত করবেন, 1 নাম্বার। এরপর আল্লাহ তাআলা তাকে প্রভাব দিবেন, অ্যাবিলিটি দিবেন, ক্ষমতা দিবেন। এরপর অনেকগুলো পুরস্কারের কথা উল্লেখ করে রাসূল বলেন যে আল্লাহ তাআলা আরও দামি দামি কিছু জিনিস দিবেন, ওটা সারপ্রাইজ, ওটা গোপন রাখা হইল। সাধারণত আমলের ফজিলতগুলো প্রকাশ করা হয়, কিন্তু এই আমলের প্রতি মানুষের আগ্রহ যেন বাড়ে, আল্লাহ তাআলা বলেন যে আমি আরও অনেক কিছু দিব, কিন্তু এটা প্রকাশ করব না, এটা একটা সারপ্রাইজ থাকবে। দামি আমল 40 বার, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম লা ইলাহা ইল্লা আনতা বিরহমাতিকা আস্তাগীসু, 40 বার, 2 মিনিট সময় লাগবে। আর কেউ যদি এই সময়টার মধ্যে, অর্থাৎ সুবে সাদেক, ফজর আজান যখন দেয় তখন থেকে, আমাদের এখানে তো আজানের মনে হয় 10-15 মিনিট আগে, অনেকে রোজা রাখে, তো অন্তত একটা মসজিদ সময় মতো আজান দিতে হবে। সব মসজিদ, সব মুয়াজ্জিনরা যদি এরকম হয়ে যায় 15-20 মিনিট আগে আজান দিলাম, তো বহু মানুষ আছে রোজা রাখে, তারা বুঝবে কীভাবে সাহারির সময় শেষ হয়েছে। সাহারি সোমবার বৃহস্পতিবার, এই এলাকার কথা বলতেছি, এই মহল্লার অনেক মুসল্লি আছে যারা প্রতিনিয়ত সোমবার বৃহস্পতিবার রোজা রাখে এই মহল্লার। তো এখন একটা টাইম নির্দিষ্ট যে ফজর এই সময়টাতে আজান দিয়ে দিতে হবে। অন্য অন্য ওয়াক্তে নামাজের 10 মিনিট আগে আজান দিলেও সমস্যা নেই, কিন্তু ফজরটা টাইম টু টাইম দেওয়া, কারণ এটা রোজার সাথে সম্পৃক্ত, অনেকে সাহারি খায়। তো এই সুবে সাদেক থেকে যদি কেউ 100 বার সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ, এটা যদি 100 বার পড়ে, তার 2টা ফজিলত, একটা আখিরাতের আর একটা দুনিয়াতে। আখিরাতের কি? আখিরাতের হইল যে আল্লাহ তাআলা তার জীবনের গুনাহ, ওয়ালাউ কানা মিসলা জাবাদিল বাহার, সমুদ্রের উপরে ছোট ছোট ফেনা থাকে না, আল্লাহ তাআলা বলেন যদি ফেনা সম পরিমাণও হয়, গফারতুলা, আমি তার জীবনের সব গুনাহগুলোকে মাফ করে দিব। 1 নাম্বার। 2য় নাম্বার হচ্ছে যে দুনিয়া, এই দুনিয়া যেটা, দুনিয়ার যত চাকচিক্য, যত ধন সম্পদ, আল্লাহ বলেন আমি তার কদমে, আমি তার পায়ের কাছে আইনা উপস্থিত করব। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদি আস্তাগফিরুল্লাহ, কতবার? 100 বার। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদি আস্তাগফিরুল্লাহ, কোনো অভাব থাকবে না, কোনো অভাব থাকবে না। আল্লাহ বলেন পুরো দুনিয়া আমি লাঞ্ছিত করে তার পায়ের কাছে আনবো। এবং এই ঘটনা সত্য। একজনে দেখলো যে একটা কুকুর তার পায়ের কাছে ঘুরতেছে, বুজুর্গ, ওনাদের অন্তর্চক্ষু খোলা ছিল, এটাকে আরবিতে বলে কাশফওয়ালা, মানে ওনারা অন্তর্চক্ষুর দিয়া অনেক আল্লাহ তাআলার অলৌকিক হিকমতগুলো ওনারা দেখতে পারেন যে এই ঘটনাটা কেন ঘটছে। যেমন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে বলা হইতো, তিনি মানুষের অজু করার সাথে সাথে অজুর অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে যে গুনাহগুলো ঝরে যায়, উনি এটা স্পষ্ট দেখতে পারতেন, এটা ওনার একটা কাশফ। তো বুজুর্গ উনি ওই কুকুরটারে দেখেন যে কুকুরের এই লেজ যেটা, লেজের মধ্যে কোনো পশম নাই। তো উনি টিটকারি করে বলছেন, কিরে তোর লেজের মধ্যে পশম নাই কেন? তো বলে যে আমাকে টিটকারি করতেছেন, ওই কুকুরের জবান আল্লাহ খুলে দিছে। কুকুর না, ওইটা মূলত একটা দুনিয়া কুকুরের আকৃতি ধরে আসছে, কারণ কুকুর সবচেয়ে নিকৃষ্ট প্রাণী। তো বলে যে আমি দুনিয়া, আমি কুকুর নই, আর আমার লেজের মধ্যে যে পশম দেখতেছেন না, যুগে যুগে মানুষ আমাকে ধরার জন্য ঝাঁপ দিছে, জীবনকে বাজি লাগাইছে, হ্যাঁ, বিদেশ গেছে গা দুনিয়া কামানোর জন্য। তো কী হয়েছে, রিজিক আল্লাহ তাআলা রেখে রাখছে দেশে, সে গেছে বিদেশে। তো বিদেশ যায় কী হয়েছে, 4 লাখ টাকা খরচ করে গেছে, 2 মাসও টিকতে পারেনি, আবার দেশে ফেরত দিয়ে দিছে। তো বলে যে যুগে যুগে মানুষ আমাকে ধরার জন্য ঝাঁপ দিছে, জীবনকে বাজি লাগাইছে, জীবনকে হুমকির মুখে ফেলায় আমাকে অর্জন করতে চাইছে। তো তারা কেউ আমাকে ধরতে পারে নাই, সবাই আমার লেজটা ধরছে, আমি তো টান দিছি, তারাও লেজটা ধরছে। এই টানের কারণে আমার লেজের পশমগুলো ধীরে ধীরে কী হয়ে গেছে, ঝরে গেছে। তা আল্লাহ বলেন এই আমলটা যদি কেউ করে, আমি পুরা দুনিয়ার সব ধন সম্পদ তার পায়ের কাছে, দুনিয়াকে লাঞ্ছিত করে নিয়ে আসবো। কাকরাইলে মাওলানা জুবায়ের সাহেব এখনও হায়াতে আছেন, আল্লাহ হায়াতের মধ্যে বরকত দান করুন। উনি টিএনটি মসজিদ একটা ছিল ঢাকাতে, টিএনটি মসজিদ, ওই মসজিদে তারাবি পড়াইছেন রমজান মাসে। আমরা তো তারাবির পরে হাদিয়া নিই, মানে হুজুরে নিলে ওটা হাদিয়া। তো জুবায়ের সাহেবরে হাদিয়া দিছে।
প্রথম বছর হাদিয়া দিছে, তো উনি বলছে আমি হাদিয়া নিব না। তো দ্বিতীয় বছরের ঘটনা, তৎকালীন সময়ের 1 বস্তা টাকা, 1 বস্তা, এখনকার সময় তো 1 বস্তা টাকা মানে মনে করেন 8-10 লাখ টাকা 1 বস্তা, মানে ওই বাজারের ব্যাগগুলোতে 1 বাজারের ব্যাগ টাকা আইনা লোকটা দিয়ে গেছে। উনি বলছে আমি নিব না। উনি যখন বেরিয়েছেন, বেরিয়ে দেখছেন যে ওই লোকটা টাকা ওনার ওই জুতার মধ্যে উপর করে ফেলাইছে, জুতার মধ্যে। আমাদের এক বয়ানের মধ্যে উনি বলছিলেন যে আমি ওই দিন রাসূলের ওই হাদিসের উপর আমার বিশ্বাস হয়েছে যে তুমি যদি দুনিয়াকে লাথি মারতে পারো, দুনিয়া তোমার জুতার উপরে এসে পড়বে। দুনিয়াকে আপনি লাথি মারেন, দুনিয়া আপনার কাছে আসবে। আর আপনি দুনিয়াকে ধরতে যান, আপনি ওই কুকুরের লেজের পশম ছাড়া আর কিচ্ছু পাবেন না। ফেনিমার কাজে আসছে। তো আমার সম্পর্কে নানা হয়, আমার নানুর আপন ভাই, নোয়াখালী। তো এক লোক আসছে হাদিয়া দিবে। তো এখন যে কোনো লোকের তো হাদিয়া নিবে না। তো আমার মেজো খালুর ধরছে যে আমি হুজুর একটু হাদিয়া দিতে চাই, আমার একটু যোগাযোগ করায় দেন। তো মেজো খালু ওনারে নিয়ে ভিতরে ঢুকছে। আমি দেখলাম যে হাতের মধ্যে মানে 500 টাকার নোট মুট করে নিছে। জুবাইর সাহেবরে দিলে তো আর 500 টাকা দিবে না, ওখানে তো বড় অ্যামাউন্ট দিবে। জুবাইর সাহেবের ছেলে আবদুল্লাহ বাহিরে দাঁড়ানি, আমারে বলতেছে টাকাটা নিবে না। আমি কি কেন? অপরিচিত কোনো লোকের টাকা আমার এই জীবদ্দশায় আমি দেখিনি আব্বা নিছে। এখন তো সমাজ ব্যবস্থা এমন, মানুষ হারাম ইনকাম করে চিন্তা করে যে ইমাম সাহেবরে দিলেই হালাল, আর ইমাম সাহেবও অপেক্ষায় থাকে যে কখন আসবে হাদিয়া। মানে আমার বিশ্বাস হয় না। আমি কি কয় 500 টাকার বান্ডিল হাদিয়া তো নেওয়া সুন্নত, আর উনি হারাম কামাইলো এটা মাসালা। মনে করেন একজন সুদের টাকা, আমি জানি না, উনি আমাকে যদি হাদিয়া দেয় এটা কিন্তু আমার জন্য হালাল। উনি হারাম কামাইছে কিন্তু আমাকে যদি হাদিয়া হিসাবে দেয় এটা হালাল, এটা মাসালা। তো আমি কি এটা মাসালা, জায়েজ মাসালা, এতগুলো টাকা দেখি। তা আমি দরজা অল্প একটু ফাঁকা করে তাকায় আছি, দেখি কি করে। ওই লোকটা যায় জুবাইর সাহেবের সাথে মুসাফা করছে। জুবাইর সাহেব টাকার পায়া হাত এভাবে রাখছে, এভাবে করে না, এভাবে রাখছে। তো এমনি করে ওনার হাতের উপরে চাপাই দিস, যে আপনি হাদিয়া দিতে আসছেন কেন? তো বলে যে হুজুর আমি খুশি হয়ে আপনাকে দিতে আসছি। তো নিতেছে না। আমার মেজো খালু সুপারিশ করছে যে আমি ওনাকে চিনি, ওনার ব্যবসা সম্পর্কে আমি জানি। তো বলে যে আপনি যেহেতু জানেন আপনি নেন। এইরকম মনে করেন জুবাইর সাহেব একটা এলাকায় থাকলে ওই এলাকা পরিবর্তন হওয়ার জন্য যথেষ্ট। এমন একজন জুবাইর সাহেব যথেষ্ট একটা দেশকে পরিবর্তন করার জন্য। কিন্তু এই মানুষগুলো মানুষের মাঝে আসে না, আমরা চিনিও না। কিন্তু প্রকৃত আল্লাহর ওলি এরাই হাদিয়া নেই। কেন? ওনাকে তো আমি চিনি না, জানি না ব্যবসা সম্পর্কে। তো আমার মেজো খালু বলতেছে আমি চিনি, আমি ওনার ব্যবসা সম্পর্কে জানি। তো বলে যে আপনি যেহেতু জানেন আপনি নেন, এরকম পর্যায়ে। তো বলে যে দুনিয়াকে যদি লাথি মারো দুনিয়া তোমার পায়ে আসবে। আমি ওই সেদিন 3টি মসজিদের তারাবির নামাজ পড়া এটা বুঝছি। বস্তা টাকা জুবাইর সাহেবের জুতার উপরে ফালাই গেছে ওই লোক। তো উনি পা দিয়া, হাত দিয়াও না, পা দিয়া টাকাগুলো সরায় জুতা পরে চলে গেছেন। তা আমাদের সময় চলে যায়, মসজিদে থাকলেও যায়, বাহিরে থাকলেও যায়। অন্তত চেষ্টা করা মসজিদে আসার পরে বাহিরে সুবহানাল্লাহ একবার পড়লে যে সোয়াব, মসজিদের ভিতরে পড়লে যদি এই জুমার নামাজ না হয়, পাঞ্জাগানা মসজিদ হয়, তাহলে 27 গুণ বেশি সোয়াব। বাহিরে একবার সুবহানাল্লাহ, ভিতরে একবার সুবহানাল্লাহ। যদি ওই মসজিদটা যদি জুমার মসজিদ হয় তাহলে ওই মসজিদ 500 গুণ বেশি সোয়াব। বাহিরে একবার সুবহানাল্লাহ, মদিনাতে বসে একবার সুবহানাল্লাহ পড়লে 50,000 গুণ বেশি সোয়াব হয়। বাহিরে একবার সুবহানাল্লাহ, মক্কায় বসে একবার সুবহানাল্লাহ 1 লক্ষ গুণ বেশি সওয়াব হয়। তাইলে মসজিদে যখন আসি, যেহেতু আইসেই পড়ছি, বাস এই সময়টার একটু কাজে লাগানো। তো ফজরের একটু 15-20 মিনিট আগে আসবেন, আর ফজরের নামাজের সুন্নতটা বাসায় পড়বেন। আল্লাহ রসুল ফজরের নামাজের সুন্নতটা রুমে পড়তেন। রাসূলের এই ঘরটা ছিল অ্যাটাচড, একদম মসজিদে নববীর সাথে একসাথ করা। রাসূল ভিতর থেকে আসতেন, হুজরা থেকে আসতেন। তো ফজরের সুন্নতটা বাসায় পড়বেন, কিছু কিছু আমল বাসায় করবেন। এতে হয় কি, আল্লাহ রসুল বলছেন লা তাকবারু বুয়ুতাকুম, তোমরা তোমাদের ঘরগুলাকে কবরস্থান বানায়ও না। তো আপনি যখন মাঝে মাঝে সুন্নত, নফল, আউয়াবিন, সকালের ইশরাক এগুলো যখন বাসায় যায় পড়বেন, তো বাসার মধ্যে একটা পরিবেশ কায়েম হবে। কয় যে হুজুর বাসায় তো এমন জায়গা নাই যে জায়গাটা পবিত্র, ওই যে বাচ্চারা এখানে পেশাব করছে, ওখানে পেশাব করছে। এই অবস্থাটা কেন? আপনি বাসায় নামাজ পড়েন না বলেই এই অবস্থা। আমরা এখনও দেখি আমাদের আম্মু বা নানুরা যেই বটনি বলে আর কি, বটনির উপরে নামাজ পড়ে, ওইটার আশপাশেও কোনো বাচ্চাকে যেতে দিবে না। চকি বানা, হ্যাঁ হ্যাঁ, ওইখানে কোনো বাচ্চাকে, আপনাকে নাতিরে অনেক আদর করবে কিন্তু ওই নামাজের জায়গাটাতে যেতে দিবে না। তো
তো আপনি যখন নামাজ পড়বেন তখনই তো ঘরের একটা জায়গা পবিত্র থাকবে। আপনি নামাজ ঘরে পড়েনই না, তো ঘরের সব জায়গা অপবিত্র হয়ে আছে। এই জন্য ঘরের মধ্যে একটা পরিবেশ কায়েম করা, প্রতিদিন 1 পৃষ্ঠা হোক একটু কোরআন তেলাওয়াত করেন, 1 পৃষ্ঠা পড়লেন, ঘরের মধ্যে একটা বরকত থাকে, বাচ্চারা সুস্থ থাকে, ঘরের যে কোনো রিজিকের ভিতরে বরকত দেয় আল্লাহ তাআলা। এগুলো একদম বাস্তবিক। আল্লাহু আকবার। আচ্ছা, তো অনেক কথা হইলো। তো 2টি আমল, একটা হচ্ছে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম লা ইলাহা ইল্লা আনতা বিরহমাতিকা আস্তাগীস। এই আমলটা 40 বার করলে আল্লাহ তাআলা তাকে প্রতিষ্ঠিত করবেন, সম্মানিত করবেন, তার হাতে আল্লাহ তাআলা ক্ষমতা দিবেন। এরপরে আল্লাহ বলেন আরও দামি দামি কিছু জিনিস আছে, এটা আমি বলবো না, এটা একটা আকর্ষণ। এবার মানুষকে কব যে কী আছে একটু আমলটা করি। আকর্ষণ বাড়ানোর জন্য আল্লাহ তাআলা গোপন রাখছেন। আর দ্বিতীয় হচ্ছে সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদি আস্তাগফিরুল্লাহ। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদি আস্তাগফিরুল্লাহ। না, এই তাসবিহটা হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ, ঠিক আছে না? সুবহানাল্লাহিল আযীমি আস্তাগফিরুল্লাহ, নাকি সুবহানাল্লাহ ওয়া বিহামদি আস্তাগফিরুল্লাহ? ওয়া বিহামদি আস্তাগফিরুল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ 100 বার। আল্লাহ গুনাহ মাফ করে দিবেন এবং দুনিয়াকে লাঞ্ছিত করে তার পায়ের কাছে এনে দিবেন। এই 2টা কথার উপরে আল্লাহ তাআলা সবাইকে আমল করার তৌফিক দান করুন।